বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে অভিভাবকদের খুবই গুরুত্ব দেখা যায়, বা অনেক অভিভাবক যেটা আমরা আমাদের সমাজে খেয়াল করি যে সন্তানদের পড়ালেখার প্রতি তারা বিশেষ গুরুত্ব দেন, তাদেরকে কোচিংয়ে দেন, তার সবসময় তাদের পড়ালেখার খবরাখবর রাখেন যাতে সে ভালো একটা রেজাল্ট নিয়ে এসে স্কুল থেকে বের হতে পারে বা কলেজ শেষ করতে পারে বা ইউনিভার্সিটি শেষ করতে পারে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটা বিষয় খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যায় যে একজন সন্তান সে আর্থিক শিক্ষায় শিক্ষিত হলো কিনা, তার মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয় আশয়গুলা সে যথাযথভাবে শিখতে পারলো কিনা তার শিক্ষা জীবনে, এই ব্যাপারে অভিভাবকদের মধ্যে তেমন কোনো উদ্বেগ বা গুরুত্ব লক্ষ্য করা যায় না। তো এই জন্য আমি যেটা মনে করি যে এখনকার শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় একটা মিসিং পয়েন্ট হচ্ছে সন্তানদের আর্থিক শিক্ষায় শিক্ষিত না হওয়া, ফাইন্যান্সিয়াল এডুকেশনটা তাদের মধ্যে না থাকা। এবং আরেকটা উদ্বেগের বিষয় সেটা হলো যে এই ব্যাপারে অভিভাবকদেরও তেমন একটা সচেতনতা নাই। হয়তো কিছু অভিভাবক রয়েছেন, এই সংখ্যাটাও হয়তো খুবই সামান্য হবে, যে তারা সচেতন এই ব্যাপারে, তারা সন্তানদেরকে পার্সোনালি হয়তো উদ্বুদ্ধ করেন, কিন্তু বড় একটা অংশ তারা এই সব বিষয়ে তাদের কাছে জানার বাইরে থেকে যাচ্ছে বা অনালোচিত থেকে যাচ্ছে। এই বিষয় নিয়ে তারা কথা বললে দেখা যায় যে তারা অনেকেই উত্তর দিতে পারে না, বা তারা বলে যে এই বিষয় সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নেই, তেমন কোনো ধারণা নাই। এটা শুধু সংশ্লিষ্ট অভিভাবক বা তার সন্তানের জন্য এটা উদ্বেগের না, সামগ্রিকভাবে আমরা যদি চিন্তা করি এটা আমাদের জাতিগতভাবে এটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। কারণ হলো যে আমরা যদি আর্থিকভাবে উন্নতি করতে চাই তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আর্থিক শিক্ষাটা থাকতে হবে, যার মাধ্যমে তিনি তার ব্যক্তিগত জীবনের প্রতিফলনটা ঘটাবেন, এবং আলটিমেটলি আমরা যাতে সে যখন পড়ালেখা শেষ করে তার কর্মজীবনে প্রবেশ করবে, এবং সেও তো একসময় বাবা হবে বা সেও একসময় মা হবে, তো এইভাবেই তো এই শিক্ষাগুলা পর্যায়ক্রমে এক জেনারেশন থেকে আর এক জেনারেশনের মধ্যে সঞ্চার হবে। তো সে এই গ্যাপটা যদি আমরা ফিল আপ করতে না পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে বড় একটা ঘাটতি থেকে যাবে, যার নেতিবাচক প্রভাব আমাদের ভবিষ্যতে পড়বে।